হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলতেছি। এটা হচ্ছে বিয়ে কেন করা উচিত অ্যান্ড কেন এত বেশি সমাজে ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে। সো এটা হচ্ছে আমার একটা ডায়েরি যেটা আমি লিখছি। সো আমি ডায়েরি থেকে কিছু কথা আপনাদেরকে শোনাতে চাচ্ছি। আপনারা কথাটি মন দিয়ে শুনবেন। বিয়ে। বিয়ে কোনো প্রবলেমের সলিউশন নয়। বিয়ে হলো সামাজিক স্বীকৃতি। ২ টা পরিবারের বন্ধন দৃঢ় করে এবং পরিবারের পরবর্তী প্রজন্মকে উপহার দেয়। কিন্তু আমরা বিয়েকে মনে করি শারীরিক নিড পূরণ করা, শারীরিক চাহিদা পূরণ করা একটি মাত্র লক্ষ্য। কিন্তু আদতে বিয়ে হলো রেসপন্সিবিলিটি, পরিবারের গঠন, সামাজিক স্বীকৃতি দেওয়া। কারণ একটা বিয়ের মাধ্যমেই একটা মেয়ে আর একটা ছেলে স্বামী স্ত্রীভাবে স্বীকৃতি পান অ্যান্ড তার পরবর্তীতে যে প্রজন্মটা হয় সেটি হচ্ছে নিজেদের সন্তান হিসেবে স্বীকৃতি পান। বিয়ে শুধু ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ থাকে না। একটা বিয়ের ভিতরে থাকে রেসপন্সিবিলিটি, ট্রাস্ট, কেয়ার, রেসপেক্ট, এগুলো। একটা বিয়ে শুধুমাত্র ভালোবাসা দিয়ে টিকে না। এটা ভালোবাসার সংজ্ঞা বলতে গেলে আপনার ৩টা ৪টা জিনিসের সমন্বয় তা ভালোবাসার সৃষ্টি হয়। সো কথা হচ্ছে যে আমি বিয়ে করব আমার নিজের একটা আশ্রয়স্থলের জন্য। যেখানে আমি সারাদিন বাইরে যে অনেক কাজ করি, অনেক ক্লান্ত, অনেক টায়ার্ড দিন শেষে আমি যাতে আমার নিজের পরিবারে ফিরতে পারি আর সেখানে যেয়ে একটু সুখে, একটু শান্তিতে থাকতে পারি। কারণ আমরা হচ্ছি সামাজিক জীব। আমাদের পক্ষে একা বেঁচে থাকা কোনোভাবে পসিবল না। একটা পশু পাখিও যেরকম দলবদ্ধভাবে থাকে, ঠিক তেমনই আমরা মানুষও দলবদ্ধভাবে থাকি। কিন্তু আমাদের বর্তমানে বিয়ে ভাঙার প্রধান কারণ হলো আমরা বিয়ে করি শুধুমাত্র একটি সুন্দর মেয়ে দেখে এবং একটি টাকাওয়ালা ছেলে দেখে। যেখানে না আছে সুখ, না আছে শান্তি। অনেকে তো বিয়ে করে কারণ তার লাইফে আর কিছু করার থাকে না। তাই সে বিয়ে করে। মানে এটা বেসিক্যালি বলতে গেলে যে একটা মেয়ে, একটা ছেলে ফুললি এস্টাবলিশ হয়ে গেছে, তার বয়স 30 আপ হয়ে গিয়েছে। মানে সে হচ্ছে ফুললি ক্যাপেবল। তার ক্যারিয়ার দাঁড় করানো কমপ্লিট, তার লাইফে যত রকমের এনজয় করার ছিল, তার বয়সে সবকিছু করা কমপ্লিট। এখন পরবর্তী তার হাতে আর কিছু করার নাই, তার আর কিছু অ্যাচিভ করার নাই। এ কারণে সে কি করতেছে? বিয়ে করতেছে। বিয়ে এত ঠুনকো না। বিয়ের ঠুনকো ব্যাপার মনে করার জন্য আমাদের সমাজে এত ডিভোর্স হচ্ছে। সত্যি তো বিয়ে একটা ছোট একটা জিনিস না। বিয়ে হচ্ছে আমি করব আমার নিজের স্বীকৃতির জন্য, আমার পরবর্তী প্রজন্মের স্বীকৃতির জন্য। আমি একটা প্রজন্মকে আমার সমাজে দিব, যাতে আমার সমাজটা সুন্দরভাবে গড়ে ওঠে, আমার একটা দেশ সুন্দরভাবে গড়ে ওঠে। আমি একটা নিজের হাতে আমার নিজের একটা প্রজন্ম করতেছি। এটা ঠুনকো কোনো ব্যাপার না। আমি একটা নিজের একটা আশ্রয়স্থল খুঁজতেছি, আমি নিজের একটা পরিবার গঠন করতেছি। এটা কোনো ঠুনকো ব্যাপার না। আবার আমাদের সমাজে কিছু সংখ্যক বাবা-মা ভাবেন বিয়ে হলো সব সমস্যার সলিউশন, সব সমস্যার ওষুধ। আমি যদি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বলি যে ধরেন আমার ছেলে ড্রাগ খায় বা আমার ছেলে মাদকাসক্ত, আমার ছেলে নারীর নেশায় আসক্ত, আমার ছেলে সারাদিন ২৪ ঘন্টা তার ফ্রেন্ডের সাথে ঘুরে ঘুরে বেড়ায়, সে দিনের বেলা বাইরে থাকে, রাতের বেলা দিকে এসে অনেক দেরি করে বাসায় ফিরে। তাহলে আমাদের পরিবারে কিছু সংখ্যক মানুষজন বলবে আচ্ছা ছেলেকে ধরে বিয়ে দিয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। এটা তো বললাম ছেলেদের কথা। এখন আসি মেয়েদের কথায়। আমার মেয়েটা প্রেম করে, আমার মেয়ে ফোন চালায়, আমার মেয়ে লেখাপড়ায় তেমন ভালো না, আমার মেয়ের বয়স 18 হয়ে গিয়েছে, আমার মেয়েকে ছেলেরা খুব ডিস্টার্ব করে, আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড অন্য কোনো ছেলের সাথে পালিয়ে গিয়েছে, আমার পাশের বাসার প্রতিবেশী অন্য কোনো ছেলের হাত ধরে চলে গেছে, বা আমার মেয়ে এসএসসি এইচএসসি এক্সাম দিয়ে বাসায় বসে আছে। তো আমাদের জ্ঞানীগুণী সামাজিক মানুষ বলবে বা আমাদের পরিবারের মানুষজন বলবে আচ্ছা মেয়েকে ধরে বিয়ে দিয়ে দাও। বা ছেলেটা খুব ভালো চাকরি করে, ছেলেটার অনেক টাকা, তো এত ভালো একটা অপশন থাকতে মেয়েটাকে কেন বসা রাখছে, মেয়েটাকে বিয়ে দিয়ে দাও। আর এই সকল ছেলে মেয়ে যখন বিয়ে হয় তখন ডিভোর্স বাদে আর কিছু কি হওয়ার কোনো পসিবিলিটি থাকে? আপনাদের কাছে কোয়েশ্চেনটা রাখলাম। আমি এ সকল কাকা কাকিদের একটা কথা বলতে চাই, আপনার ছেলে ড্রাগ অ্যাডিক্টেড, আপনার ছেলে মাদকাসক্ত, আপনার ছেলেকে বিয়ে না দিয়ে আপনার ছেলেকে একটা ভালো রিহাবে নিয়ে যান। আপনার ছেলে নারী কেলেঙ্কারিতে জড়িত বা আপনার ছেলে নারী আসক্ত, তাকে একটা ভালো সাইকিয়াট্রিস্ট দেখান। কারণ বিয়ের পর এইসব ছেলেরাই তার বউকে অত্যাচার করবে, পরে মেয়েটি বা তার বউটি সহ্য করতে না পেরে ডিভোর্স দিবে, এটি অনিবার্য। একটা বিয়ে কোনো সিনেমা না যে ২৪টা ঘন্টা আমাদের ব্যাকগ্রাউন্ড রোম্যান্টিক মিউজিক বাজবে। বিয়ে একটা হিউজ একটা দায়িত্ববোধ, একটা কেয়ার, একটা ট্রাস্ট, একটা অনেস্টির জায়গা, যেখানে হচ্ছে আপনি এখন খুব রোম্যান্টিক ফিল করতেছেন, তার কিছুক্ষণ পরে আপনার মাথার পরে প্রেশার ক্রিয়েট হবে, অনেক বেশি দায়িত্ব থাকবে আপনার মাথায়, আপনার পুরো একটা পরিবার আপনাকে কন্ট্রোল করতে হবে, আপনার পরিবারের মেম্বারগুলোকে আপনার কন্ট্রোল করতে হবে। এটা কোনো সিনেমা না যে আপনার ২৪ ঘন্টা আপনার খুব ভালো যাবে। যে সিম্পল একটা নর্মাল কথা হচ্ছে যে আমি বিয়ে করেছিলাম যে হচ্ছে রোম্যান্টিক কিছু করার জন্য, ভালোভাবে থাকার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু দিন শেষে ভালোবাসা পাচ্ছে না। বাট আমি সে সকল মানুষদেরকে বলতে চাবো, আপনারা কেন আপনাদের নিজেদের রক্তের সম্পর্ক দিকে তাকান না? যেখানে আপনারা নিজের বাবা মার সাথে ঝগড়া করেন, অভিমান করেন, অনেক সময় নিজের সিবিলিংদের সাথে, নিজের ভাই বোনদের সাথে আপনারা মারামারি পর্যন্ত করেন। আচ্ছা, অনেক সময় তো নিজের ভালোবাসা আদরের সন্তানকেও বিরক্তিকর মনে হয়। তাহলে আপনারা কেন মনে করেন যে
রক্তের সম্পর্কে কেউ না, একটা মানুষ যখন বিয়ে করছে সে আমার সকল ধরনের দায়িত্ব পালন করবে, আমার সাথে সবসময় 24টা ঘন্টা সে রোমান্টিক কথা বলবে, 24টা ঘন্টা সে ভালোবাসা কথা বলবে, যেখানে আমার রক্তের সম্পর্কের সাথে আমার ঝগড়া হয়, ঝামেলা হয়, প্রবলেম হয়। আচ্ছা, এগুলো কি আপনাদের কাছে লজিক্যাল মনে হয় যে যাকে আমি চিনি না জানি না সে অন্য আর এক জায়গাতে একটা উন্নত পরিবেশে সে বড় হয়েছে, আপব্রিঙ্গিং তার থেকে আমার ডিফারেন্ট, সব কিছু থেকে আমার ডিফারেন্ট, সে মানুষটা আমাকে হার্ট করবে না, সে মানুষ সবসময় আমাকে কেয়ার করবে, সে মানুষ সবসময় ভালোবাসবে, যদি ভালোবাসে না থাকলে তাহলে আমি বিয়েটা টিকা রাখবো না, আমি ডিভোর্স দিয়ে দেবো। মানে একটা রক্তের সম্পর্কেও তো 24টা ঘন্টা আমরা ঠিকভাবে থাকি না। 24 ঘন্টা আমরা আমাদের নিজের বাবা মা আমাদেরকে এত ভালোবাসে, তারাই মাঝে মাঝে আমরা কতভাবে হার্ট করতে পারে, তারাই মাঝে মাঝে আমাদের বকা দেয়, তারাই মাঝে মাঝে আমাদেরকে বিরক্তিকর মনে করে, তারা মাঝে মাঝে আমাদেরকে অনেক উপদেশ দেয়। সো তাহলে আমরা কেন তাদের সাথে তো আমরা রক্ত সম্পর্ক ছিন্ন করি না, কিন্তু কেন সব ঠুনকো ব্যাপারগুলোতে আমরা ডিভোর্স দিব, যে শুধুমাত্র সে আমাকে ভালোবাসে না। ভালোবাসা ব্যাপারটা হচ্ছে, ভালোবাসার নিজস্ব কোনো সংজ্ঞা আছে বলে আমার মনে হয় না, আপনারা যদি জানেন তাহলে বলবেন। ভালোবাসার সংজ্ঞাটা অবশ্যই সবসময় রেসপেক্ট থেকে শুরু হয়, কেয়ার থেকে শুরু হয়, ট্রাস্ট থেকে শুরু হয়, রেসপন্সিবিলিটি থেকে শুরু হয়। এটা আলাদা একটা সত্তা কখনো হতে পারে না। যখন আপনি 4টা জিনিস একজনের কাছে পাচ্ছেন, যখন দেখতেছেন যে 4টা জিনিসই আপনার হাজব্যান্ড প্রোভাইড করতেছে, সো অবশ্যই সেখানে মাঝে মাঝে একটু যদি ভালোবাসা কমতি থাকে তো সেটা তো মেনে নেওয়া উচিত, তাই না? যে ও আমাকে আগের মতো ভালোবাসে না, এই জন্য আমি আমার রিলেশনটাকে মানে শেষ করতেছি বা কি বলতেছি, এরকম ঠুনকো জিনিসে আমার মনে হয় না এটা কোনো সলিউশন। এখন বাদ বাকি হচ্ছে আপনাদের উপরে, আপনারা ভাববেন আপনারা কি করবেন কি না।